জলাতঙ্ক রোগের নাম তো অবশ্যই শুনেছেন। জলাতঙ্ক রোগ হলে বাঁচার কোনো উপায় নেই। এটি একটি মরণব্যাধি, এইডস রোগের মতো ভয়াবহ একটি রোগ, যেটা হলে বাঁচার আর কোনো উপায় নেই। জলাতঙ্ক ছড়াতে পারে এমন প্রাণী আমাদের আশেপাশে অনেক ঘোরাঘুরি করতেছে। তাই জলাতঙ্ক সম্পর্কে আমাদের জানতে হবে, জলাতঙ্ক সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। কারণ জলাতঙ্ক একবার হয়ে গেলে আর বাঁচার কোনো উপায় নেই। 2010 সাল পর্যন্ত বাংলাদেশে প্রতি বছর 2000-এরও বেশি লোক জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যেত। যদিও এখন এর সংখ্যা দিন দিন কমে আসছে, কিন্তু তারপরেও আক্রান্ত ব্যক্তির সংখ্যা কিন্তু কমেনি। আক্রান্ত ব্যক্তির সংখ্যা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। যদিও মৃত্যুর হার কিছুটা কমে এসেছে, কিন্তু আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের সচেতন হতে হবে, আমরা যেন আক্রান্ত না হই এবং মৃত্যু ঝুঁকিতে না পড়ি। 2023 সালে বাংলাদেশে সর্বমোট 30 থেকে 35 জন লোক জলাতঙ্ক রোগে মারা যায়, আর আক্রান্ত হয় 5 লক্ষেরও অধিক লোক। তাই জলাতঙ্ক নিয়ে আজকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সচেতন হবেন। রেবিস ভাইরাস দ্বারা আক্রান্ত কোনো স্তন্যপায়ী প্রাণী যদি মানুষকে কামড় দেয় অথবা খামচি দেয় অথবা মানুষের কোনো ক্ষত স্থানে লালা লাগায়, তাহলে মানুষ আক্রান্ত হতে পারে। রেবিস ভাইরাস ছড়াতে পারে এমন প্রাণীগুলো হচ্ছে কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, বাদুড়। এই সকল স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে রেবিস ভাইরাস দ্বারা মানুষের দ্বারা বেশি আক্রান্ত হচ্ছে। কুকুর, বিড়াল, শিয়াল যদি কামড় দেয় তাহলেই যে জলাতঙ্ক হবে এমন কোনো কথা নয়। জলাতঙ্ক হতে যে প্রাণী দ্বারা আপনি আক্রমণের শিকার হবেন সেই প্রাণী যদি পূর্বেই রেবিস ভাইরাস তার শরীরে বহন থাকে, মানে পূর্বেই রেবিস ভাইরাস তার শরীরে আছে এমন প্রাণী যদি আপনাকে কামড় দেয় অথবা খামচি দেয় অথবা আপনার ক্ষতস্থানের মাধ্যমে তার লালা আপনার শরীরে প্রবেশ করে, তাহলেই শুধু আপনি আক্রান্ত হবেন। আমাদের কমিউনিটিতে সকল কুকুর, বিড়াল এবং শিয়ালই কিন্তু রেবিস ভাইরাস বহন করে না। কিন্তু আপনি ঝুঁকিতে থাকতে পারেন, কারণ আপনি তো জানেন না কোন প্রাণীর শরীরে রেবিস ভাইরাস আছে। তাই যে কোনো স্তন্যপায়ী প্রাণী আপনার শরীরে কামড় দেখ অথবা খামচি দেখ, আপনি যথাযথ ব্যবস্থা নেবেন। সর্বপ্রথম যেই কাজ করবেন, অবশ্যই কুকুর অথবা বিড়াল দ্বারা আক্রান্ত স্থানে কমপক্ষে 15 থেকে 20 মিনিট সাবান পানিতে ধুয়ে ফেলুন। কুকুর, বিড়াল অথবা শিয়ালের কামড় অথবা খামচির পর বসে থাকবেন না, কারণ কোনো বিষধর সাপ যদি আপনাকে কামড় দেয় তাহলে পরবর্তী 100 মিনিট হচ্ছে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনম ভ্যাকসিন না নেন তাহলে অবশ্যই আপনি মারা যাবেন। ঠিক তেমনি রেবিস ভাইরাস দ্বারা আক্রান্ত কোনো প্রাণী যদি আপনাকে কামড় দেয়, আপনি যদি সময় মতো হসপিটালে না যেয়ে ভ্যাকসিন না নেন তাহলে কিন্তু আপনার জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা আছে এবং আপনি মারা যাবেন। তাই যেই প্রাণী আপনাকে কামড় অথবা খামচি দেখ না কেন, আপনি দেরি না করে অবশ্যই ভ্যাকসিন নেওয়ার জন্য হসপিটালে চলে যাবেন এবং সেটা 24 ঘন্টার মধ্যে যাবেন। সম্ভব হলে কামড় দেওয়ার পরপরই আপনি হসপিটালে চলে যান ভ্যাকসিনের জন্য। রেবিস ভাইরাস সর্বপ্রথম মানুষের শরীরের মাসেলে অবস্থান করে। ঠিক কতটা দ্রুত এই রেবিস ভাইরাস আপনার শরীরে আক্রমণ করবে সেটা বলা যায় না। কারো হতে পারে একদিনের মাঝে আক্রমণ করতে পারে, কারো হতে পারে 2 দিন, কারো 3 দিনও লাগতে পারে, কারো তারও বেশি লাগতে পারে। যদি রেবিস ভাইরাস আপনার শরীরে থাকে তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসা নিন, কারণ রেবিস ভাইরাস প্রথমে মাসেলে অবস্থান করে এবং কিছু সময় পর সে বংশ বিস্তারের মাধ্যমে সে আপনার ব্রেন এবং ব্রেনের আউটার লেয়ার অথবা নার্ভ সিস্টেমে অ্যাটাক করে। আর রেবিস ভাইরাস যখন ব্রেন অথবা নার্ভাস সিস্টেমে অ্যাটাক করে তখন আর কিছু উপায় থাকে না, তখন মৃত্যু অবধারিত। কুকুর অথবা বিড়াল কামড় দিলে ভয় না পেয়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে খুব দ্রুত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করুন। সময় মতো ভ্যাকসিন নিলে জলাতঙ্ক রোগ হয় না। আর যদি আপনি গুরুত্ব না দিয়ে বাসায় বসে থাকেন তাহলে রেবিস ভাইরাস আপনার শরীরে অ্যাটাক করবে এবং সে বিস্তার লাভ করবে। পরবর্তীতে আপনি জলাতঙ্ক রোগে আক্রান্ত হবেন। আর জলাতঙ্ক রোগে একবার আক্রান্ত হলে তাকে আর বাঁচানো যায় না। জলাতঙ্ক রোগের কোনো চিকিৎসা নেই, কিন্তু জলাতঙ্ক রোগ হওয়ার আগে যদি আপনি ব্যবস্থা নেন তাহলে আপনাকে বাঁচানো সম্ভব। আমাদের প্রতিটা কমিউনিটিতে কুকুর, বিড়াল সহ নানা রকমের স্তন্যপায়ী প্রাণী থাকে। সবাইকে কিন্তু ভ্যাকসিনের আওতায় আনা যায় না, তাই ভ্যাকসিনের জন্য আপনাকে যেতে হবে। যদি কখনো কুকুর অথবা বিড়াল অথবা শিয়াল আপনাকে খামচি দেয় অথবা কামড় দেয় তাহলে দেরি না করে অবশ্যই ভ্যাকসিন নেবেন। জলাতঙ্ক রোগ থেকে দূরে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনি নিজে সচেতন হন এবং অন্যজনকে সচেতন করেন। জলাতঙ্ক রোগ একটি ভয়াবহ রোগ, এই বিষয়ে আমাদের সবারই ধারণা থাকা উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।